ঘুমের সাথে খাবারের ব্যাপারটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেট বলতে কি, জুস, চিনি, ভাত, রুটি, পাউরুটি, ওটস, সিরিয়াল, এনিথিং কার্বোহাইড্রেট, ঠিক আছে, সফট ড্রিঙ্কস, এই যে যেগুলো হলো হাই সুগার, কি হাই সুগার, হাই সুগার খাবার খাও। যেমন দেখবা অনেকক্ষণ ক্ষুধার্ত থাকার পর একটা ভাত খাওয়া, 1 প্লেট ভরে ভাত খাবা, দেখবা শরীরটা ছাড়া দিচ্ছে, ঘুম ঘুম লাগতেছে। এরা হলো কি করে, ব্লাড সুগারটাকে সাডেন একটা স্পাইকে নিয়ে যায়, ঠিক আছে, তখন একটু ঘুম ঘুম লাগে। সো অনেক ক্ষেত্রে তোমাদের দেখবা যাদের ঘুম অনেক বেশি হচ্ছে, তুমি তোমার সুগার ইনটেকটার দিকে একটু তাকাও, যে তুমি সারাদিনে কী পরিমাণে সুগার খাও। টোস্ট খাচ্ছ সুগার, মিষ্টি খাচ্ছ ওটাও সুগার, মানে তুমি কিন্তু অসংখ্য সোর্স থেকে সুগার খাচ্ছ। সো তুমি যদি পারো একটু কার্বোহাইড্রেট ইনটেকটা, আমি বলছি না অফ করে দাও, অফ করলে তো ব্রেনের প্রধান ফুটিত হলো গ্লুকোজ, ঠিক আছে। সো তুমি তো স্টুডেন্ট মানুষ, তুমি তো গ্লুকোজ তোমাকে নিতে হবে, বাট অনেক ক্ষেত্রে ভাতের পরিমাণটা একটু কমায় দেখো, দেখবা যে ঘুমটা অনেক ক্ষেত্রে একটু বেটার হয়েছে। বাট আবারও বলতেছি, ফিজিশিয়ানের অ্যাডভাইস নিতে পারো যদি তোমার কাছে টাকা থাকে। একজন ডাক্তার দেখাতে 500 টাকা লাগে ভাই, আর অনলাইনে এখন ডক টাইম মক টাইম মেলা অ্যাপে আছে, 100-200 টাকায় ডাক্তার দেখা যেতে পারে, ঠিক আছে। সো তুমি